কলকাতার অভিজাত আবাসন, কিন্তু দুর্যোগের পরও এখনো দুর্ভোগ এতটুকু কমেনি। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছিল কলকাতা। ধীরে ধীরে শহরের সিংহভাগ এলাকা ছন্দে ফেরার চেষ্টা করলেও এখনো জল যন্ত্রণায় খাবি খাচ্ছে বহু অংশ। ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। ইএম বাইপাসের ধারে উদিতা আবাসন। বৃষ্টি বিপর্যয়ের জেরে দুদিনেরও বেশি সময় বিদ্যুৎহীন এই অভিজাত আবাসন। বৃহস্পতিবার সকাল 10টায় উদিতা আবাসনে গিয়ে দেখা গেল বাইরে অজয়নগর সার্ভিস রোড জল থই থই করছে। আবাসনের ভেতরেও জল এখনো জমে রয়েছে। বিদ্যুৎ নেই, লিফট চলছে না। চরম ভোগান্তির শিকার উদিতা আবাসনের বাসিন্দারা। গতকাল হাঁটু পর্যন্ত জল ছিল, আজকে সেখান থেকে পরিস্থিতির একটু বদল ঘটলেও জমা জল কিন্তু এখনো রয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ 4টি পাম্প রীতিমতো 48 ঘন্টা ধরে কাজ করেও কিন্তু এই জল বের করতে পারেনি। আবাসনের যারা আবাসিকরা ছিলেন তাদের মধ্যে 50% মানুষকে কিন্তু বেরিয়ে যেতে হয়েছে। হোটেলে এখন এই মুহূর্তে তারা রয়েছেন এবং তারই সঙ্গে যারা বয়স্ক মানুষ, অর্থাৎ ইলেকট্রিসিটি যেহেতু বন্ধ করা হয়েছে, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পূর্ণ অ্যাপার্টমেন্টে যারা বয়স্ক মানুষ তারা দুর্বিষহ পরিস্থিতিতে রয়েছেন। আমরা পরশুদিন সকাল থেকে উদিতাতে জল ভরে আছে, কারেন্ট নেই, মোবাইল চার্জ হচ্ছে না। আমাদের এখানে অনেক এল্ডারলি কাপলস আছেন, এল্ডারলি সিটিজেন্স আছেন যারা মেডিকেল সাপোর্টে আছে, ভেন্টিলেটর সাপোর্ট বা মনিটর সাপোর্ট বা এরকম অক্সিজেন সাপোর্টে আছেন। সো ওনাদের নিয়ে এখন অসুবিধা হচ্ছে যে লাইট ফুরিয়ে গেছে, লাইট নেই, ভেন্টিলেটর চলছে না, তো মনিটরগুলো চলছে না, সিপ্যাপ বাইপ্যাপ মেশিন চলছে না, ওরা কাউকে যোগাযোগ করতে পারছে না, ওষুধ শেষ হয়ে গেছে, খাওয়ার জল শেষ হয়ে গেছে। জল নেই, আলো নেই, এও যেন এক নরক যন্ত্রণা। সকালে সিএসসির কর্মীরা পরিস্থিতি খতিয়ে দেখে যাওয়ার পর বেলা 12:30 নাগাদ উদিতা আবাসনে বিদ্যুৎ আসে, তাও আংশিকভাবে। আমরা নিজেরা যারা এখানের উদিতা রেসিডেন্টস আছে আমরা যতটা কাজ করছি ততটাই হচ্ছে। বাইরের থেকে আমি বলতে পারবো না বিশেষ একটা সুবিধা পেয়েছি। 50% অফ এল্ডারলি পিপল হ্যাভ লেফট ফর আদার হোটেলস। আপনি হিলটনে চলে যান, আইটিসিতে চলে যান বা গেটওয়েতে চলে যান, দেখবেন এখানের লোক ভর্তি। এক রাতের বিপর্যয়ে অনন্ত ভোগান্তি, কিন্তু দায় নেওয়ার কেউ নেই। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। সোমবার রাতে আকাশ ভাঙা বৃষ্টি, তারপর মঙ্গলবার বুধবার পেরিয়ে বৃহস্পতিবার দুর্যোগ কাটলেও দুর্ভোগ এখনো পুরোপুরি কাটেনি। কলকাতার কিছু এলাকায় এখনো জল জমে তীব্র যন্ত্রণা। তার মধ্যে অন্যতম বালিগঞ্জ। ভেসে গিয়েছে মণ্ডপ, ভেসে গিয়েছে পুজোর ঢাক। জল বের করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন উদ্যোক্তারা। বালিগঞ্জের 10 নম্বর ম্যান্ডেভিলে গার্ডেনের একটি আবাসনের ছবি, এবং সেই আবাসনের ছবি দেখতে পাচ্ছ যেখানে পুজো রয়েছে। আবাসনের মধ্যে যে ঢাক, পুজোর যে ঘর, সেই ঢাকের মধ্যে একেবারে জল জমে গেছে, সেটাকে বার করছেন তারা। টেবিল চেয়ার সবটা জলের মধ্যে রয়েছে। এখানে যে জল জমে রয়েছে তার জন্য তারা একটি পাম্প ভাড়া করে এনেছেন। আনার পরবর্তীকালে জেনারেটরের মাধ্যমে এখানকার যে জল রয়েছে সেই জলটাকে বার করছেন তারা। খুবই মুশকিলে রয়েছি। কালকে পরশু দিন থেকে সেই বৃষ্টিটা হলো, খুবই আমাদের ক্ষতি হয়েছে। প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন, অফিস কমিউনিটি হল দেখতে পাচ্ছেন, প্রতি জায়গায় জল পুরো জমে রয়েছে। খুবই অবস্থা খারাপ। গাড়ি ফাড়ি আমাদের সবই ডুবে গেছে, পিছনের দিকেও ইনফ্যাক্ট জল জমে গেছে। বিদ্যুৎ এখনো নেই, কারেন্ট নেই। অলমোস্ট 90% অফ দ্য অ্যাপার্টমেন্টে কারেন্ট নেই এখনো পর্যন্ত। মিটার ঘরে পুরো জল ঢুকে গেছে, এই অবধি জল, এদিকে ধোঁয়া বেরোচ্ছিল। এখানে ফার্নিচার যেগুলো রয়েছে সেগুলোকে ঘর থেকে বাইরে বার করে নিয়ে আসা হয়েছে, এই অবস্থায় কিন্তু পড়ে রয়েছে। 3 দিন কেটে গেলেও বালিগঞ্জ সার্কুলার রোডের প্যারামাউন্ট আবাসনের বেসমেন্টে এখনো জলে ডুবে গাড়ি। সবকটা গাড়ির কোমর পর্যন্ত জল, আর বাইকের তো শুধু হেডলাইট জলের বাইরে, বাকিটা জলের তলায়। বালিগঞ্জ সার্কুলার রোডের প্যারামাউন্ট আবাসনে আমরা রয়েছি। আবাসনের ছবিটা বর্তমানে কি সেটা দেখাবো। যে আবাসনের আশেপাশে চারদিকে যে জল জমেছিল সেই জল বেরিয়ে গেছে, কিন্তু আবাসনের বেসমেন্ট ভয়ঙ্কর পরিস্থিতি। আমরা দেখেছিলাম যেদিন এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি হয়েছিল সেই দিনের ছবি এখানকার দেখেছিলাম। আজকের কি ছবি? আজকে একেবারে দেখতে পাওয়া যাচ্ছে যে আবাসনের বেসমেন্টে একের পর এক যে গাড়িগুলো পার্কিং করে রাখা ছিল সেগুলো এখনো জলের তলায় ডুবে রয়েছে। ম্যান্ডেভিলা গার্ডেন্স এলাকার সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় সরণি এলাকায় বিদ্যুৎ নেই। রাস্তার ধারেই শুকনো হচ্ছে বই, খাতা, সার্টিফিকেট। টানা বৃষ্টির জেরে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন। তার পরবর্তীকালে সেই জল সরেছে, কিন্তু তার পরবর্তীকালে রাস্তাঘাট যেগুলো রয়েছে সেখানকার একেবারে পরিষ্কার করার কাজ চলছে। কেএমসি ক্রেন নিয়ে আসা হয়েছে এবং এই ছোট ক্রেন দিয়ে একদিকে রাস্তাঘাট পরিষ্কার করা হচ্ছে। গাছের ডাল পড়েছিল সেইগুলোকে সরানো হচ্ছে। এটা হচ্ছে গড়িয়াহাট বালিগঞ্জ এলাকার এইরকম দৃশ্য। যেসব রাস্তা থেকে জল নেমেছে
সেই সব রাস্তা পরিষ্কার করা হচ্ছে, নেমেছে ক্রেন। পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।